এমনকি আমি শতভাগ দায়িত্ব নিয়ে বলছি, এই যে কোরআনের শুরুতে আল্লাহ জানিয়েছেন যে মুত্তাকি কারা, মুত্তাকির এক নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে। আর গায়েব মানে যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, এমনকি আকলেও সব ক্যাচ করে না, এর ঊর্ধ্বে কিন্তু ওহীতে এসেছে, হয়তো কোরআনে না হলে হাদিসে। বুঝে ধরলেও মানে, বুঝে না ধরলেও মানে। আলিফ লাম মিম কার বুঝে ধরে, হা মিম কার বুঝে ধরে। কোরআনের অনেক আয়াতে তো আমাদের বুঝে ধরে না, কিন্তু যখন জেনেছে রব বলেছেন এর উপর কোনো আপত্তি চলবে না, চলতে পারে না। বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। আর ইসলামের কয়টা জিনিস বুঝে আসে? আপনি ইস্তেঞ্জা করলেন, পেশাব করলেন অথবা মলত্যাগ করলেন, পরবর্তীতে ইসলাম আপনাকে বলবে নামাজ পড়বি, ভালো কথা, আগে উজু কর। উজুর মধ্যে আপনাকে 4টা কাজ করতেই হবে ফরজ, এর মধ্যে 3টা অঙ্গ ধৌত করা, 1টা অঙ্গ মাসেহ করা। আমাকে বলেন, আপনি মল মূত্র ত্যাগ করলেন কোন রাস্তা দিয়ে, আর উজুতে এসে ধৌত করছেন আর মাসেহ করছেন কোন জায়গা? এই যে হাত ধৌত করছেন, কেন হাত দিয়ে তো মলমূত্র বের হয় নাই। এই যে মাথা মাসেহ করছেন, আরে মাথায় তো মলমূত্র লাগেই নাই, তো বের হলো কোন জায়গা দিয়ে? ধৌত করছেন কোন জায়গা? আরে যুক্তি কি, আরে রহস্য কি? আরে রাখ তোর যুক্তি, রাখ তোর রহস্য। যুক্তিতে ধরলেও মানে, যুক্তিতে না ধরলেও মানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এসে মেরাজের সংবাদ কে দিয়েছে প্রথমে? আরে প্রথমে নবী দেয় নাই, প্রথমে তার সাহাবীরা দেয় নাই, প্রথমে এসে মুশরিকরা দিয়েছে। কি রে আবু বকর, কারে নবী মানিস রে পাগলা? আরে সে বলছে রাতের সামান্য সময়ে নাকি একেবারে উম্মে হানির ঘর থেকে বাইতুল মাকদিস হয়ে একেবারে সেই আরশে মুআল্লা, একে 7 আসমান অতিক্রম করে আবার ফিরে এসেছে নিজের ঘরে। কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাস্ট একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আগে বলো বাস্তবেই তিনি বলেছেন কিনা, নাকি এটা তোমাদের প্রপাগান্ডা, তোমাদের অপবাদ? বললো হ্যাঁ। সবাই মিলে বলছে হ্যাঁ, সে বলেছে, বলেছে দেখেই তো আমরা তাকে পাগল বলছি, তুমি কি বলো এ ব্যাপারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তিনি বলে থাকেন আমি মানি, 100বার মানি, 1000বার মানি, কারণ এর চাইতে বড় বিষয়ও তাকে মানতে আমার অন্তরে কোনো দ্বিধা সংকোচ কাজ করে না। তো মুসলিম মানি এটা। ইসলামের কয়টা জিনিস বুঝে ধরবে? মৃত্যু পরবর্তী যা কিছু আছে এর কোনটা এমন যেটা আমরা পুরোপুরি কল্পনা করতে পারি? এমনকি ইমানের মৌলিক যে স্তরগুলো, ধরেন 7টা বিষয়ের ঘোষণা দেই আমরা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। এর মধ্যে কয়টা বোঝেন, কতটুকু বোঝেন? 1 নম্বরে আসেন আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর। আল্লাহ দেখতে কেমন? আল্লাহ তাআলা সম্পর্কে কি ভাবতে পারবেন আপনি? আল্লাহ তো আপনার ভাবনার ঊর্ধ্বে। আল্লাহ নিজে যা জানিয়েছেন কোরআনে অথবা নবীজি যা বলেছেন হাদিসে, এর বাইরে আল্লাহ সম্পর্কে কিছু তো ধরবেই না কারো মাথায়, ধরা সম্ভবই না। তো রব্বুল আলামিনরাই তো পুরোপুরি চিনলেন না, এমনকি নিষেধ করা আছে আল্লাহরে নিয়ে ভেবো না, আল্লাহর মাখলুক নিয়ে ভেবো, কারণ আল্লাহরে নিয়ে ভাবতে গেলে কোনো কুল কিনারা পাবা না। তাহলে আল্লাহরে দেখি নাই, নাকি দেখেছেন আপনারা? আরে দেখেছেন নাকি? আল্লাহরে দেখি নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নাই, আল্লাহরে তো পুরোপুরি আমরা বুঝতেই সক্ষম হই না। তাতে কি? আমাদের ইমানের 1 নম্বর ভিত্তি হলো ইমান বিল্লাহ, আল্লাহরে মানি। 2 নম্বরে মালাইকাতিহি, আরে ফেরেশতা মোট কয়জন পড়লে বলেন দেখি? মোট একটা সংখ্যাটাই বলেন, বাকি গুণ রাখেন। ফেরেশতা মোট কয়জন পড়লে বলেন দেখি? আপনি জবাব দিবেন হুজুর কয়জন ফেরেশতা এটা বুঝে না ধরলো ফেরেশতা সেটা যে আছে, যেহেতু কোরআনে আছে, হাদিসে আছে, ব্যাস আমি মানি। আমি অত জানি না, অত বুঝি না, তাও মানি। তারপরে আপনি ঘোষণা দিচ্ছেন কিতাবের কথা, তো আসমানি কিতাব মোট কয়টা, কোন কিতাবে কি আছে না আছে বিস্তারিত বলেন দেখি। বলবেন হুজুর বলা লাগবে না, ওই তাওরাত তো আজ খুঁজে পাবো না কোথাও, ওই জাবুর, ওই ইনজিল তো সব হারিয়ে গিয়েছে, এখন যেগুলো চলে কিতাবের নামে সব বিকৃত, তো পড়ি নাই কখনো, দেখি নাই কখনো, তাতে কি? কিন্তু যেহেতু কোরআনে জেনেছি, মানি, 1000বার মানি। একইভাবে অরসুলিহি, রাসূলদের মানি। সব রাসূলের নাম বলেন দেখি পারলে, আর কিছু লাগবে না, খালি নাম বলেন, কে কোন এলাকায় এসেছে এলাকার কথা বলেন, কিছুই জানি না তাও মানি। তাকদির মানেন, তাকদির সম্পর্কে কি জানি আমরা? তাকদির সম্পর্কে আমাদের জানাশোনা তো একেবারেই কম, কিন্তু আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা সবই মানি। তো যার ঈমানের ভিত্তি গায়েবের উপর তারে না মুমিন বলে, কারো ঈমানের ভিত্তি যদি হয় আকলের উপর, তারে কোশ্চিনকালেও মুমিন বলে না। আজকাল দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষ এমন তৈরি হয়েছে, বিশেষ করে লেখাপড়া করা মানুষদের মধ্যে বিজ্ঞান আর ফিলোসফি বেশি পড়তে পড়তে বদ হজম হয়ে গেছে।
এখন তারা গায়েবের উপর ঈমান রাখতে পারে না। তারা বলে যা বুঝি তা মানি, যা বুঝি না তা মানি না, যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। অদ্ভুত অদ্ভুত কথা। এই যুক্তি দিয়ে কেউ আল্লাহ মানে না, কেউ জিন জাতির অস্তিত্ব মানে না, কেউ মৃত্যু পরবর্তী জীবন মানে না, কেউ এটা মানে না, কেউ সেটা মানে না। কারণ ওই যে ভিত্তি দাঁড় করিয়ে ফেলেছে আকলের উপর, ভিত্তি দাঁড় করিয়েছে বিজ্ঞানের উপর, ভিত্তি দাঁড় করিয়েছে দর্শনের উপর। 2 দিন পর পর বিজ্ঞানের এক এক নীতি আসে আর কোরআনের এক একটা অংশ অস্বীকার করতে থাকে। আরে বিজ্ঞান বড় না কোরআন বড়? আরে বলেন না, বিজ্ঞান বড় না কোরআন বড়? দুনিয়ার সবাই একদিকে, আমার মা আর একদিকে, সবাই আমারে বলছে এটা কর, মা বলছে এটা করিস না। আর মায়ের কথাও যুক্তি আছে, অযৌক্তিক না, শরীয়তের বাইরেও না। তাহলে সুসন্তান যদি হয় সে তো মাকেই প্রাধান্য দিবে, অন্য কাউকে না। তো সেখানে বিজ্ঞান আর কোরআন যদি সাংঘর্ষিক হয়, আপনি যদি মুমিন হন, আপনি কোরআনকে প্রাধান্য দিবেন নাকি বিজ্ঞানকে? আরে বিজ্ঞানটা প্রয়োজনে ছুঁড়ে ফেলবো ডাস্টবিনে। কারণ বিজ্ঞান যারা বের করেছে, যে মানুষগুলো গবেষণা করেছে, অনুমান করেছে, তাদের ভুল হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের কালামে ভুল হতে পারে না, ওহিতে ভুল হতে পারে না। আল্লাহর নবী যা বলেছেন রবের পক্ষ থেকে, তাতে সন্দেহের অবকাশও থাকে না। গোটা দুনিয়ার সব বিজ্ঞানকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে পারবো, রবের কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারবো না। আজকাল তো এই বিজ্ঞান দিয়ে ধর্মরে কোণঠাসা করার চেষ্টা। কোনোটা রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, এই বিজ্ঞান সেই বিজ্ঞান। আধুনিক রাষ্ট্র হতে চাইলে ওই সেকেলে ইসলাম দিয়ে চলবে না, নিজেরা নিজের আইন বানাতে হবে। আরে পাগল, আগে বল তুই বেশি উন্নত না রব বেশি উন্নত? কোথায় রব আর কোথায় তুই? তোর মাথার দৌড় কতটুকু আর রবের জ্ঞান কতটুকু? তোর মতো হাজার লক্ষ কোটি নাস্তিকের মস্তিষ্ককে যদি এক পাল্লায় রাখা হয়, রবের জ্ঞানের কোটি ভাগের 1 ভাগও তো হবে না। আরে তুই হয়েছিস আধুনিক আর আল্লাহর কোরআন সর্বজামানায় সর্বাধুনিক। তো কিসের উন্নয়নের সবক আমাদেরকে শেখাচ্ছিস? ইসলাম মানলে উন্নতি হবে না, আর তোর মস্তিষ্কের 2 পয়সার জ্ঞান মানলে উন্নতি হবে। আর এটা তোরে কে শিখিয়েছে? ইসলাম মেনেও যে উন্নতি করা যায়, আল্লাহ তাআলা আফগানিস্তান সহ অনেক জমিনে এই বাস্তবতা দেখিয়ে দিচ্ছে। অত বড় বড় লেখাপড়া জানা লোক নাই, বেশিরভাগ হলো মোল্লা মুন্সি হুজুর। 40 বছর ধরে যুদ্ধ করতে করতেই শেষ, কিন্তু আছে খালি কোরআন, আছে খালি নবীজির হাদিস। এখন অত জ্ঞান বিজ্ঞান বোঝেও না। অনেক ক্ষেত্রে তো অন্যরা খেপা, আরে দেখি পড়ালেখারেও ধীরে ধীরে সংকুচিত করে ফেলছে, কি হবে এই জাতিরে দিয়ে। কিন্তু আল্লাহ দেখিয়ে দিচ্ছেন অর্থনীতিতেও বরকত, রাজনীতিতেও বরকত, জনগণের শান্তি সংহতি কল্যাণের মধ্যেও বরকত। তো বরকতের মালিক তো আল্লাহ। আল্লাহর দিন মানলে বরকত আসবে না তো শয়তানের দিন মানলে বরকত আসবে নাকি? তো সব কিছুর মূলে হলো ইসলাম। ইসলাম মানেই হলো নিজেকে সঁপে দিতে হবে। আমার আবেগ, আমার ইমোশন, আমার চিন্তা, আমার চেতনা, আমার মন, আমার মানসিকতা, আমার দৃষ্টি ভঙ্গি, আমার কালচার, আমার রুচি সব সঁপে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কথার বাইরে কোনো কথা হয় না। যেমন ইব্রাহিম নবীর বাবা মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? তো যতই হোক বাপ অমুসলিম না, বাপ যদি নাস্তিকও হয় তবুও বাপের প্রতি একটা টান সন্তানের থাকবে নাকি থাকবে না? স্বাভাবিকভাবে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হিসাবে সে আবেগ থেকে বাবাকে বলেছিলেন, বাবা যদিও তুমি ঈমান আনো নাই, কিন্তু আস্তাগফিরান্না লাক, সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ জানিয়েছেন, তিনি তার বাবাকে বলেছিলেন, বাবা তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। তুমি যদিও কাফের, কিন্তু তুমি তো আমার বাবা, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ কোরআনে এটা উল্লেখ করে বলে দিয়েছেন, মুসলমান সাবধান সাবধান, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিম আর ইব্রাহিমের সঙ্গীদের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তবে ইব্রাহিমের একটা কাজের মধ্যে কোনো আদর্শ নাই। কি কাজ? ইব্রাহিম তার অমুসলিম বাবাকে বলেছিল, তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে, মানে সুপারিশ করব, শাফাত করব হাসরের ময়দানে, কোনো সুযোগ নাই। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ব্যাপারে হুঁশিয়ারি দিলেন, কোরআনে আছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তার সামনে স্পষ্ট হয়ে গেল যে তার বাবা বাবা হতে পারে কিন্তু আন্নাহু আদুউন লিল্লাহ, সে আল্লাহর দুশমন ছাড়া কিছু না, তাবাররা আমিন, সঙ্গে সঙ্গে তিনি দায় মুক্তি ঘোষণা করলেন যে না, মরার
পরে আমি তোমার জন্য কোনো ক্ষমা চাইতে পারবো না। এমনকি কোরআন স্পষ্ট বলেছে নবীর ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে যার চাইতে উত্তম কোনোদিন কেউ হতে পারবে না, হওয়া সম্ভব না। আল্লাহ তার ব্যাপারে বলেছেন মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজই নাই, ওয়াল্লাযীনা আমানু মা, নবীর সাথে যারা ঈমান এনেছে মানে সাহাবীরা, তাদের জন্য জায়েজ নাই আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা চাইবে জায়েজই নাই, ওয়ালাউ কানু উলি কুরবা, যতই নিকটাত্মীয় হোক লাভ নাই, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জান্নাতি না বরং জাহান্নামী হবে। এজন্য নিজের বাপ যদি কাফের হয় তারা সালাম দেওয়া জায়েজ আছে? মাসালা জানেন তো, সালাম দেওয়া জায়েজ আছে? নিজের টিচার যদি কাফের হয় সালাম দেওয়া জায়েজ আছে? জায়েজ নাই। যদি বলেন ঠেগায় পড়ে গেছি, সালাম না দিলে আমার চাকরি থাকবে না, অথবা স্কুল থেকে আমার নাম কেটে বের করে দেবে, তাহলে কি করব? তবুও সালাম দেওয়া জায়েজ হবে না। আপনার জন্য বিপদ থেকে বাঁচার জন্য একটা বিকল্প সূরত বলা আছে। কি বিকল্প সূরত? আসসালামু আলাইকুম তো বলা যাবে না, এটা বলা যাবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। অর্থ কি? যে তোর উপর শান্তি বর্ষিত হোক, এটা না। অর্থ হলো যারা হেদায়েতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক, মানে আল্লাহর বান্দাদের উপর, মুমিন মুসলিমদের উপর শান্তি বর্ষিত হোক, তোর উপর শান্তি বর্ষিত হোক, এমন না। এখন বলবেন হুজুর পুরোটা বললে তো বুঝে ফেলবে যে আমি তারে সম্মান দেই নাই, আমি তারে মূল্যায়ন করি নাই। তাহলে উপায় কি? শর্টকাট উপায় আছে। আসসালামুটা জোরে বলেন, বাকিটা আস্তে আস্তে বলেন। আসসালামু আলা মানিত্তাবাল হুদা, আস্তে আস্তে। এখন আমাদের সমাজে তো এমনিও বহু রকম সালাম চলে, কত রকম দেয় না, মানে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, একটা আইডিয়া করে নেয়। তেমন একটা ভাব নিয়ে বলবেন আসসালামু আলা মানিত্তাবাল, সে ভাববে যে আপনি আসসালামু আলাইকুমই বলেছেন, হয়তো একটু শর্ট করে, কিন্তু আসলে আপনি ভিন্ন কিছু বলে ফেলেছেন। এই কৌশল করা যাবে, কিন্তু সালাম দেওয়া যাবে না। একইভাবে সে যদি মারা যায়, জীবিত থাকতে তে দোয়া করতে পারবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দাও, আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে দাও, আল্লাহ তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো, এগুলো করতে পারবেন। কিন্তু আল্লাহ সে মারা গিয়েছে, তুমি তারে ক্ষমা করে দাও, তারে জান্নাত দিয়ে দাও, এ দোয়া করা যাবে না। যদি যেত, আমরা এই দোয়াটা সবচাইতে বেশি করতাম খাজা আবু তালেবের জন্য। বাস্তবেই ইসলামের জন্য যেই পরিমাণ কোরবানি দিয়েছে এক আবু তালেব, আমার মতো হাজার উসামার কোরবানি মিলালেও এটার সামনে কিছুই না। নিজে কালেমা পড়ে নাই ঠিক, কিন্তু এমন দুর্দিনেও নবীজির পাশে থেকেছে যার হাজার ভাগের এক ভাগ দুর্দিন আসলে আমারে আপনারও টর্চলাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। আরে নবী যখন জেল খেটেছেন 3 বছরের অধিক সময়, কেমন জেল? এই আজকালকার মতো কাশিমপুরের জেল আর কেরানীগঞ্জের জেলের মতো না, যেই জেলে খাবার পর্যন্ত দেয় নাই, বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে, সাহাবীদের মারি পর্যন্ত ছুলে গিয়েছে, মলমূত্র পর্যন্ত চেঞ্জ হয়েছে, মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। ওই অবস্থায় আবু তালেব সঙ্গ ছেড়ে যায় নাই, কোনো অপরাধ না করে। কিন্তু তার ভাতিজা এখানে বন্দী থাকবে, সে আরামে ঘরে থাকে কিভাবে? তো নিজের থেকে সেই বন্দী জীবন যাপন করেছে। অথচ এই যে আমরা 1300 জন বছরের পর বছর কারাগারে পড়েছিলাম, আমাদের সঙ্গ কে দিয়েছে? বাংলাদেশের 13 কোটি মুসলমান বা 14 কোটি মুসলমানের মধ্যে 2-4 কোটি যদি ময়দানে নেমে বলতো আমাদের আলেমরা কারাগারে থাকবে কষ্টে আর আমরা থাকবো এসি রুমে শান্তিতে, এটা হতে পারে না। আলেমরা নবীর ওয়ারিস, এক নবী না সব নবীর ওয়ারিস। তো যে নবীদেরকে ভালোবাসে সে আলেমদেরকে বিপদে নিঃসঙ্গ ফেলে চলে যেতে পারে না। তো হয়তো দুইটার যে কোনো একটা হবেই হবে, হয়তো তাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের কাছে, একসঙ্গে থাকবো সুখে শান্তিতে, অথবা আমাদেরকেও নিয়ে যেতে হবে তাদের কাছে। কিন্তু আমাদের মাথার তাজগুলো কারাগারে বসে কষ্ট করবে আর আমরা ঘরে বসে আরামে থাকবো, কিছুতেই হতে পারে না। দরকার ছিল এটা, লেকিন এটা হয় নাই এবং হবে বলে কোনো আশাও নাই। তো এটুকুলো আমাদের বাস্তবতা। তো খাজা আবু তালেবের দ্বীনের জন্য কোরবানি আছে নাকি নাই? জীবনের শেষ দিন পর্যন্ত নবীজির মাথার উপর ছায়া হয়েছিল। কেমন ছায়া? খালি ওই আবেগে ছায়া না, বরং গোটা কুরাইশ জাতিকে চ্যালেঞ্জ দিয়ে বলে রেখেছিল, শোন, আমি মুশরিক হতে পারি, কিন্তু আমি যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, তার বাক্য, আগে আমাকে মেরে দাফন দিতে হবে, আমার কবরের উপর পাড়া দিয়ে যেতে হবে, লেকিন আমি বেঁচে থাকতে মুহাম্মাদের ক্ষতি করবি এটা কিছুতেই হতে দেব না।
তাহলে এইরকম নবীজির মাথার উপর ছায়া হয়েছিল। কিন্তু এই যে সে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা দোয়া করি আল্লাহ আবু তালেবরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আবু তালেবরে মাগফিরাত ফরমাও। দোয়া করি? আরে দোয়া করি না। কারণ আবেগ আবেগের জায়গায়, আর কোরআন হাদিসের জায়গায় শত আবেগ ছেড়ে দেওয়া যাবে দিনের জন্য, দিনকে ছাড়া যাবে না কোনো আবেগের জন্য। এক সাহাবী মুসলমান হওয়ার পর তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল, কারণ দেখেছে মেরেও কাজ হয় না, রক্ত ঝরিয়েও কাজ হয় না, জুলুম নির্যাতনে কোনো প্রতিক্রিয়া আসে না। তো শেষে বাধ্য হয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করলো, বলল ছেলে আমার, যদি মোহাম্মদের ধর্ম না ছাড়িস আমি কোনো দানা পানি মুখে দেব না। শুধু তাই না, আমি গিয়ে সেই সূর্যের নিচে রোদে দাঁড়িয়ে থাকবো, মাথায়ও আমি গোসল টোসল তো করবোই না, কোনো চুল চিরুনি তেল কিচ্ছু ব্যবহার করব না, ওই যে রোদের নিচে দাঁড়াবো আর না খেয়ে থাকবো যতক্ষণ আমার মরণ না হয়, এভাবে আমি কাটিয়ে দেব। যদি আমাকে বাঁচাতে চাস একটাই শর্ত, মোহাম্মদের ধর্ম ছাড়তে হবে, বাপদাদা শিরকি ধর্মে ফিরতে হবে। একজন সন্তানের জন্য এর চাইতে বড় পরীক্ষা কিছু হতে পারে? আরে বলেন না, হতে পারে? এখন যা বলেছে তাই করেছে, কোনো দানা মুখে নিচ্ছে না, এক ফোঁটা পানিও পান করছে না, আর সূর্যের নিচে যে গিয়ে দাঁড়িয়েছে সেখান থেকে মোটেও সরছে না। কতক্ষণ টিকতে পারে? আর যে অভ্যস্ত না, অনেকে আছে এমনি না খেতে অভ্যস্ত, এদের দুই একদিন না খেলেও অত বেশি সমস্যা হয় না। আর কেউ আছে দুই বেলা না খেলেই তার অবস্থা স্বাভাবিক থাকে না, হালত তো অনেক রকম থাকে। জেলখানায় আমাদের বাধ্য হয়ে অধিকার আদায়ের জন্য অনশনও করা লেগেছিল, অনশন একাধিকবার। তো অনশনের মধ্যে আমরা দেখতাম যে একসাথে মনে করেন 30 জন 40 জন বা কখন 100 জন মিলে অনশন শুরু করেছে। 1.5 দিন 2 দিন যাওয়ার পরে একেবারে কেউ এমনভাবে অচেতন হয়ে পড়েছে, মেডিকেলে নিতে বাধ্য হয়েছে, মুখ টুক থেকে ফেনা টানা বের হয়ে গিয়েছে, অবস্থা খারাপ। আবার কেউ এমন হয়েছে 3 দিন পার হওয়ার পরও অবস্থায় কোনো পরিবর্তনই নাই, দেখলে মনে হচ্ছে 3 বেলা মনে হয় স্বাভাবিকভাবে খাচ্ছে। তো প্রত্যেকের হালত তো এক না। তো সেই নারীও বেশিক্ষণ টিকতে পারলো না, এক পর্যায়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। এবার সন্তান এসে মায়ের সেবা শুশ্রূষা করতে লাগলো, আত্মীয় স্বজন সবাই এসে হাজির। তো যখন দীর্ঘ খেদমতের পরে মা চোখ খুললো, এখন সে তার মাকে বলল, মা এবার অন্তত একটু দানা পানি গ্রহণ করো। মায়ের এক কথা, মুহাম্মাদের ধর্ম যতক্ষণ ছাড়বে না আমার মুখেও কোনো দানা পানি যাবে না। সবাই বোঝাতে লাগলো, পাগল কি করিস, যতই হোক তোর জন্মদাতা মা, এখানে এত কড়াকড়ি তুই করিস না, এটা ঠিক হবে না তোর জন্য। কেমন সন্তান রে তুই, তোর জন্য তোর মা মরবে আর তুই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবি, কিছুই করবে না। এটা আদর্শিক সন্তানের পরিচয় হতেই পারে না। তো এক একজন এক একভাবে বুঝাচ্ছে। নিজেকে একবার ওই অবস্থায় কল্পনা করে দেখেন না, আপনারও কিন্তু ওই সময় দোদুল্যমানও তো তৈরি হয়ে যাওয়া স্বাভাবিক। আমি কি এটা নেব না ওটা নেব, রাসূলকে নেব না মাকে নেব, কি আমি করব, একটা পেরেশানিতে পড়বে। তো যখন কোনোভাবে কোনো কাজ হয় না, আবার মা অজ্ঞান হয়ে গেল এক পর্যায়ে। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল, সন্তান গিয়ে মায়ের কানের কাছে গিয়ে বলল, মা শুধু অজ্ঞান হও না, তুমি যদি মরেও যাও, এমনকি মরার পর আবার জিন্দা হো, আবার মরো, আবার জিন্দা হো, আবার মরো, এরকম যদি একবার দুবার না 10 বার 20 বারও তুমি শুধু মরতেই থাকো, শোনো আমি তোমার মরণকে কবুল করে নিতে রাজি আছি, কিন্তু আমার নবীকে মেনে নেওয়ার পর তার সঙ্গে অস্বীকার করতে অথবা তার সঙ্গে বেয়াদবি করতে আর রাজি না। ঈমানের মূল কথা তো এটাই। আমার ইমোশন এটা পরে, আল্লাহ নবীর শরীয়ত যা বলেছে সেটা আগে। সাহাবায়ে কেরাম দেখেন না, নবীকে এসে বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবা মা কুরবান, ফিদাকা নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমেল মুসলমান হতে চাইলে নবী মানদণ্ড দিয়েছেন, এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী বলেছেন 3টা গুণ যদি কারো ভেতরে থাকে, ঈমানের মজা আর মিষ্টতা সে অনুভব করতে পারবে। কোন 3 গুণ? সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। 1 নম্বর গুণ, আল্লাহ এবং তার রাসূল তার কাছে বাকি সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে। 2 নম্বর গুণ, কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। ভালোবাসা একটা
ন্যাচারাল বিষয়। শুধু মানুষ না, জীবজন্তুরা পর্যন্ত ভালোবাসে, শুধু মুসলমানরা, নাস্তিক বেঈমানরা পর্যন্ত ভালোবাসে। তো যে নিজের এরকম একটা ন্যাচারাল বিষয়, একটা ইমোশন, এই ভালোবাসাটাকে পর্যন্ত আল্লাহর জন্য সঁপে দিতে পেরেছে, আর সে যে খাঁটি মুসলমান হতে পারবে, তো সন্দেহেরও কোনো অবকাশ নেই।